পাশে এতটাই বেশি ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছিল, তো আমি ভাবলাম তাই জন্য পরেই ভয়েস ওভারটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ যে আমার মা বসেছিল আমার পাশে, আর আমি উইন্ডো সিটে বসেছিলাম। বাসে যেতে যেতে মা ফুলের মালা গাচ্ছিল। আচ্ছা, আমাকে কমেন্ট করে জানিয়ে তো এটা কি ফুল। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এটা দক্ষিণেশ্বর বালি ব্রিজ ক্রস করছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। তো এখান থেকে মাকে প্রণাম করলাম, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি মন্দিরটা। তোমরাও যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই দক্ষিণেশ্বরের কালী মাকে স্মরণ করো। আর দেখো তোমরা লক্ষ্য করে মন্দিরের ওপরে সাদা সাদা মেঘগুলো কি সুন্দর পেঁজা তুলোর মতো দেখতে লাগছে। যেহেতু একদম আর্লি মর্নিং এ যাচ্ছিলাম, তো তাই সূর্যের আলো যেন মেঘের উপরে পড়েছে। তো তারপরে দেওয়া হয় আমাদেরকে টিফিনে ছিল লুচি, আলুর দম আর একটা অমৃতি। তো অমৃতিটা দেখানো হয়নি কারণ আমি খেয়ে ফেলেছি ভিডিও করার আগে। তো আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশনে। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল লোকনাথ বাবার জন্মস্থান। তো তোমরা গেস করো কোথায় এটা, আমি পরে বলবো তোমাদেরকে। তো এখন দেখতেই পাচ্ছ এই যে পিছনে এখানে মন্দির, এই যে এটা মন্দির, আর এখানে আরও একটা দুটো জায়গা রয়েছে যেখানে আমরা পুজো দিয়ে তারপর এখান থেকে অন্য জায়গায় যাব। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এটা হচ্ছে মন্দিরের পাশের বড় জায়গা, মানে এখানে প্রচুর গাছগাছালি রয়েছে, দেখতেই পাচ্ছ আম গাছ থেকে শুরু করে কাঁঠাল গাছ সব রকম গাছ রয়েছে। তো আমাদের বাসটা না ওই দিকটা করে পার্কিং করা হয়েছিল। যাই হোক, তো এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা। এখানে একটা বড় পুকুর রয়েছে, এখানে নেমে সবাই মাথায় আর কি জলের ছিটা দেয়, কারণ এই পুকুরটা ভালো পুকুর প্রতিষ্ঠিত। তারপরে আমিও নেমে গেলাম পুকুরে, একটু পা ধুয়ে ভালো করে মাথায় জল ফল ছিটিয়ে হাত ধুয়ে চলে এলাম। আর তখনই আমার চোখে পড়ে পুকুরে এই ছোট্ট ছোট্ট মাছগুলো, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো ভিডিওতে। তো যাই হোক, তারপরে আমরা পুজো দেওয়ার জন্য তৈরি করে নিলাম সব কিছু। এই যে মায়ের গাঁথা সেই ফুলের মালাটি, একটি বেল ফুলের মালা, আর তার সাথে কিছু ফুল ছিল আর মিষ্টি ছিল ঠাকুরকে দেওয়ার জন্য। এবারে যাচ্ছি আমরা মন্দিরের দিকে পুজো দিতে। তোমরা নিশ্চয়ই এবার বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধামে। এটি অবস্থিত উত্তর 24 পরগনায়। তোমরা যারা যারা এখানে আসতে চাইছো বা আসবে বলে ভাবছো তাদেরকে বলে রাখি, তোমরা যদি বাই রোড আসো তাহলে তোমরা টাকি রোড হয়ে আসবে, আর যদি বাই ট্রেন আসো তাহলে শিয়ালদা থেকে বসিরহাট যাওয়ার যে কোনো ট্রেনে করে নেমে পড়তে হবে কাকড়া মির্জানগর স্টেশনে, এবং ওখানে নেমেই যে কাউকে জিজ্ঞাসা করলেই তোমাদেরকে টোটো করে বা অটো করে পৌঁছে দেবে লোকনাথ বাবার এই জন্মস্থান কচুয়াতে। ওখানে বাবার কাছে পুজো দেওয়ার পরে আমরা চলে আসি এখানে বাবাকে স্নান করাতে, মানে বাবার মাথায় জল ঢালতে আর বাবাকে কিছু ফুল প্রদান। আমরা কিন্তু ওখানে প্রায় 9:30টার মধ্যেই পৌঁছে যাই, আর সেই জন্যই মন্দির চত্বর খুবই ফাঁকা পায়। ভালোভাবে ঠাকুরকে পুজো দিতে পারি এবং ভালোভাবে ঠাকুরের মাথায় জল। তারপরে মা আর আমি ঠাকুরকে ধূপ মোমবাতি দেখালাম। যেহেতু একদমই সকাল সকাল আমরা এসে গেছি এখানে 9:30টার মধ্যে, আর এখানে খুব ফাঁকাও ছিল, তাই পুজোটা ফাঁকায় ফাঁকায় দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এবারে তো তারপর শুরু হয় ঠাকুরের আরতি, কারণ এরপরেই ঠাকুরকে ভোগ প্রদান করে গেট বন্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ মন্দির প্রাঙ্গণে কত ভক্তদের ভিড় জমেছে, কত দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড় জমেছে বাবাকে দেখার জন্য। তারই মাঝে আমরাও জমা হয়েছি, আর তোমাদেরকেও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি বাবার এই আরতি। আরতির পরেই আমরা দাঁড়িয়ে পড়ি প্রসাদ নেওয়ার লাইনে। এই যে মা আর এই যে এখানে আমি, আমাদের বাসের আরও অনেক সদস্য ছিল কিন্তু তারা অন্য জায়গায় দাঁড়িয়েছিল। এই যে এখানে খিচুড়ির প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদ খেয়ে নিয়ে এবার আমি তোমাদেরকে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক দোকানপাটি রয়েছে, যেখানে এই যে ফুলের ডালা বিক্রি হচ্ছে, তারপরে এখানে অনেক খাবার পানীয় জল বিক্রি হচ্ছে। দূরে এই যে দেখতে পাচ্ছ দোকানগুলো, এখানে সবই খেলনা টেলনা বাচ্চাদের, এগুলো সব বিক্রি হচ্ছে। আর এইখানে দেখো প্রচুর গাছ রয়েছে, আম গাছ, কাঁঠাল গাছ, অনেক রকম গাছ রয়েছে, এবং এখানে কিন্তু এগুলো সস্তায় বিক্রিও হয়, মানে খুবই কম দামে বিক্রি হয়, কারণ এখানে যেহেতু এগুলোর এত পরিমাণে গাছ রয়েছে। আর এই যে সামনের প্রাঙ্গণটা, যেটা আমি তোমাদেরকে এখানে আসার পরেই ভিডিও শুরুতে দেখাচ্ছিলাম, তো এই যে এই চত্বরটা, এটা কিন্তু লোকনাথ বাবার জন্মদিনের সময় আর লোকনাথ বাবার তিরোধামের সময় এখানে পা রাখারও জায়গা পায় না। তো পুজো দেওয়া কমপ্লিট করে ভোগ নিয়ে আমরা চলে যাই পাশেই এক স্থানীয় হোটেল থেকে খেতে। দুপুরে লাঞ্চে ছিল ভাত, সবজি, ডাল, 5 মিশালি তরকারি, বেগুনি ভাজা, চাটনি, পাঁপড় আর পায়েস ছিল, বাট আমি পায়েসটা খাইনি। দেখো এখানে মন্দিরে লেখাই রয়েছে সকাল 8টা থেকে বেলা 12টা এবং বৈকাল 3টে থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে। আমরা খেয়ে দিয়ে এসে মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ বসেছিলাম, তারপরেই আমরা বাসে উঠে আবার রওনা দিয়ে দিলাম পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আর এই পরবর্তী ডেস্টিনেশন
চাকলা। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে এসে গেছি এবং এখানে না অনেক মেলা বসে এবং এখানে সবজির দাম কিন্তু অনেক কম মূল্যেই পাওয়া যায়, কারণ এখানে সব সবজি ঘরে ঘরে চাষ হয়। মানে এখানে সবারই ফসলের আর কি জীবিকা রয়েছে, সবাই চাষবাস করে। তো এখান থেকে অনেকেই কেনাকাটি করে নিয়ে যাচ্ছিলো, অনেকেই শাক সবজি অনেক কিছু কিনে নিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, জানো তো আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু সবজির ফলন আরও মনে হয় ভালো ছিল, কারণ অনেক দোকান দেখতে পেয়েছিলাম। কিন্তু এবারে সেরকম সবজি কোনো দোকানেই পেলাম না, যাও বা দেখতে পেলাম সব শুকনো শুকনো, নয়তো হাফ বিক্রি হয়ে গেছে এরকম। তাই এই সমস্ত মানে টুকিটাকি শোপিসের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এই দেখো এক জায়গায় শাকসবজি দেখতে পেয়েছি, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। আর তার উল্টো দিকে আমার হঠাৎ চোখে পড়ে এত বড় একটা বাতাবি লেবুর গাছ। তোমরা দেখতে পাচ্ছ কতগুলো বাতাবি লেবু ধরে আছে। আচ্ছা, তোমরা কারা বাতাবি লেবু খেতে ভালোবাসো বলো? এই দেখো, এই হচ্ছে চাকলা মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। তো আমরা এখান দিয়ে ঢুকে সোজা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তখন প্রায় মানে বৈকাল 4টে মতো বাজে, 3টে-4টে। তো তাই পড়ন্ত রোদ পড়ে গেছে। ঢুকেই হঠাৎ আমার চোখে পড়ে মন্দিরের উল্টো দিকে এত বড় এই কাঁঠালের গাছ। দেখতে পাচ্ছ কত কাঁঠাল ধরে আছে। এই দেখো, তোমাদেরকে মন্দিরটা এবার পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। এত সুন্দর সাজানো, আর প্রত্যেকটা দেয়াল এবং স্তম্ভে এত সুন্দর ডিজাইন করা আছে যে তোমাদের আমি কি বলবো, তোমরা না এলে বুঝতে পারবে না। তো ফার্স্টে এখানে লোকনাথ বাবার একটা মূর্তি রয়েছে, যেটা তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি, কারণ এখানে গ্রিল বন্ধ হয়ে গেছে। আর এখানে আশেপাশে মন্দির রয়েছে, যেমন এইদিকে সোজা গেলে আবার ওপর দিয়ে ওঠা যায়। যাই হোক, তোমাদেরকে আগে নিচেরটা দেখিয়ে নিই। এইখানেও গ্রিল বন্ধ হয়ে গেছে, তাই বাইরে থেকেই তোমাদেরকে দর্শন করিয়ে নিচ্ছি। তারপরে আসছি মন্দিরের আদার একটা সাইডে বাঁ দিকে। তো এখানেও লোকনাথ বাবা রয়েছে। তো দেখাচ্ছি, দাঁড়াও। ঘরটা পুরো কাঁচের, হ্যাঁ। তো এখানেও কিন্তু মানে বাইরে থেকে লক করা, শুধুমাত্র পুরোহিতই ঢুকতে পারেন। আর মানে ভক্তরা বিশেষ অনুমতি নিয়ে ভক্তদেরকে ঢুকতে হয় আর কি। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। এই যে ভিতরে বাবা লোকনাথ বসে আছেন। এই যে এখানে মা, হ্যালো করে দাও, হাই করো, হ্যালো। তো আমরা এখন এই যে কাকিমাকে দেখলে, এই কাকিমারাই বাস ছেড়েছিল পাড়া থেকে। এখানে হাসি, হাই কর, হাই। ব্লগ বানাচ্ছ তুমি? হ্যাঁ। মন্দির থেকে বেরিয়ে আসার সময় আমার দেখা হয় দুই খুদের সদস্যের সাথে। তো এই হচ্ছে চাকলার মন্দির, দেখতেও পাচ্ছ। তো তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরিয়ে দেখালাম। এবারে আমাদের এখানে ঘোরা কমপ্লিট। এবারে আমরা যাব বাসে। আর এখানে টুকটাক মা কিছুই কেনাকাটি করেছে, কারণ এখানে সবজি খুবই সস্তা পাওয়া যায়, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো মোটামুটি সব কিছুই কমপ্লিট। এবারে ফিরবো বাড়ি। তোমার কেমন লাগলো চাকলা ধাম ঘুরে? ভালো, প্রতিবারই আসার ইচ্ছা করে আসবো। সত্যি, আমরা এর আগে 2 বছর আগে এসেছিলাম, কিন্তু গত বছর আসা হয়নি কাজের চাপ। আর এবছর এলাম। আবার পরে একটা সময় হলে কখনো আবার বাবা টানবেন আর আসবো, আবার তোমাদের সাথে শেয়ার করবো এরপরে এলে। তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর তোমরা যারা চাকলা আসোনি এর আগে, তারা কিন্তু অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, যাতে তোমরা এখানে আসতে পারো। আমি বলবো অবশ্যই একবার এসো, জায়গাটা সত্যিই খুব ভালো। তো কচুয়া চাকলা দুটোই খুব সুন্দর জায়গা। আমি এই নিয়ে 2বার এলাম চাকলায়। তো ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো। আর যারা তোমরা এর আগে চাকলায় এসেছো, ঘুরে গেছো, তারাও কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।